ওকে যেন কৃষ্ণ বলে তোমার যেন প্রাণ প্রাণ কাঁদি কৃষ্ণ বলে তোমার প্রাণ প্রাণ কাঁদি ভুলে যেন কৃষ্ণ বলে কাদার জন মামা বলি যেন মানো বলি হয় কি
ওরে আমার ভাগ্যে হয় কি হয় কি না ওরে একবার কৃষ্ণ বলে তোমায় তোমার কাদা ওরে কাদার জানো ওরে বলি আমাদের এমন ভাগ্য যেন হয় কি না বলি আমাদের এমন এমন ভাগ্য ওরে হয় কি না ওই যেন এমন সাধু গুরু বৈষ্ণবে এমন সাধু গুরু বৈষ্ণবে ওরে বলে যেন চরণ পাওয়া বলি যেন আমাদের এমন ভাগ্য যেন হয় কি না বলে এমন সাধু গুরুর চরণ পাওয়া আমার এমন ভাগ্য আমার হয় কি না হয় একবার মাখো মাখো বৈষ্ণবে বৈষ্ণবের চরণের ধুলি রে একবার মাখো মাখো বৈষ্ণবের চরণে ধুলি রে একবার মাখো মাখো বৈষ্ণবের বৈষ্ণবের চরণের ধুলি রে একবার মাখো মাখো বৈষ্ণবের চরণে ধুলি রে ওরে তোমরা যেন মানো অভিমান ওরে যেন ভুলে গিয়ে একবার মাখো মাখো বৈষ্ণবে চরণে ধুলি রে ওরে যেন তোমার মানো বচন ওরে বলি ধন্য হবে একবার মাখো মাখো বৈষ্ণবে চরণের ধুলি
বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান বৈষ্ণবের উৎসৃষ্ট তাহা মোর মনোনিষ্ট বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর প্রসাদ দিয়ে তলাহি মে বৈষ্ণব ঠাকুর দেখেন বাবা আজকে কত চাঁদের বাজার লেগেছে কত সাধুগুরুর আগমন ঘটেছে কিন্তু বাবা কার উত্তরাগোষ্ঠী কখন এসে যাবে কার জীবনের বেলা কখন ডুবে যাবে মাগো এই কথা কিন্তু আমরা কেউ বলতে পারবো না পারবো কি বাবা অনেক সময় বলা যায় কোন যুব সমাজকে যদি বলা যায় ভাই চলো একটু কৃষ্ণ কথা শুনি একটু ভক্ত সঙ্গে যায় তারা কি বলে মাগো যে আমার এখনো সময় হয়নি আমার এখনো বয়স হয়নি কি মাগো বলে না কিন্তু বাবা সাগরের কূলে দাঁড়িয়ে কেউ যদি মনে মনে ভাবে সাগরের ঢেউ তারপর আমি স্নান করব এমনি ভাবে সাগরের ঢেউ থামবে না ফলে তারাও বাবা স্নান করা হবে না এই ভব সমুদ্রটাই মাগো একটার পর একটা দায়িত্ব কর্তব্য আসতে থাকবে কিন্তু অনেক সময় দেখা যাবে বাবা এই মেঘাচ্ছন্ন দিনকে এই কুয়াশাময় দিনকে আমরা দুর্দিন বলে থাকি কিন্তু দুর্দিন কোনটি মাগো যে দিনটি হচ্ছে কৃষ্ণ কত বিহীন সেই দিনটি হচ্ছে দুর্দিন তাই এই দুর্দিনকে ভুলে গিয়ে এই ভক্ত ভগবানের মিলন মেলায় কি বড় কি ছোট বাবা এ কিন্তু বিচার করা যাবে না যাবে কি বলা তো যায় না শাস্ত্রে প্রমাণ যে গঙ্গার পরশ হয় বৈষ্ণব পাবন আর বৈষ্ণবের দর্শন হয় সত্য এমন নিতাই গড় হই শাস্ত্রে কি বললে যে গঙ্গার পরশ হয় বৈষ্ণব পাবন আর বৈষ্ণবের দর্শন হয় সত্য এমন বৈষ্ণব কবি বলছে এই কৃষ্ণ পদে কাদার বাসনা থাকলেও এই কৃষ্ণ বলে কিন্তু সবাই কাঁদিতে পারে না যদি তোমার কৃষ্ণ বলে কাদার বাসনা জাগে বাসনা জাগে ঘটে যেন তোমরা কাদা মানুষের ঘটে যেন সঙ্গ তোমরা কাদা মানুষে তোমরা সঙ্গ ধরো ঘুরে তোমার অন্তরে যদি বাসনা থাকে দয়াল তোমরা যেন কাদা মানুষের ঘুরে যেন সঙ্গ করো তোমার কাদা মানুষে তোমার মনে বাসনা থাকে ভায়া তোমরা কাদা মানুষে তোমার সঙ্গ করো
তার সঙ্গ করো হরি যদি বাসনা থাকে যেন তোমরা মানুষের তোমরা সঙ্গ করো হরি বল। কি বললেন বাবা? যে কাদা মানুষের সঙ্গ করো যদি তোমার অন্তরে বাসনা জাগে। কি বাবা, সৎসঙ্গে হচ্ছে স্বর্গে বাস, তাই না? আর অসৎসঙ্গে হচ্ছে সর্বনাশ। তবে বাবা, কেউ যদি কাদা মানুষের সঙ্গ করে তাকে একদিন না একদিন অবশ্যই কাঁদতে হবে। কিন্তু বাবু, সব কাদাই কি সমান হয়? সব কাদাই কিন্তু সমান হয় না বাবা। হয় কি? কেউ কাঁদে ধনের জন্য, কেউ কাঁদে জনের জন্য, কেউ কাঁদে হে ভগবান অনেক কষ্ট করে 4 তলা দিয়েছি বাবা, কবে আবার 5 তলা দেব? রড আবার বাঁকা করে রেখেছে, কিন্তু যত তালা কি বাবা, যত তালা তত কিন্তু তালা। আমরা মনে করি যারা 10 তলায় থাকে মাগো, তারা হয়তো অনেক সুখে থাকে। এটা সকলের ধারণা যে যারা 10 তলায় থাকে তারা হয়তো সুখে থাকে। কিন্তু যারা 10 তলায় থাকে মাগো, তাদের দেখবেন ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম ধরে না। কি বাবা, যারা 10 তলায় থাকে তাদের দেখবেন ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম ধরে না। কেন? কখন যে ছিনতাইকারী সে তার একমাত্র সন্তানকে ছিনতাই করে নিয়ে যায়। তাহলে একমাত্র সুখী কারা? যারা নিজের বাড়িতে থেকে সাগর সেবা করে, যারা নিজের বাড়িতে থেকে সাগর সেবা করে আমার ভগবানকে ডাকে, তারাই হচ্ছে একমাত্র সুখী। তাই গোড় হরি বল। যারা নিজের বাড়িতে থেকে সাগর সেবা করে আর আমার ভগবানকে ডাকে, তারাই হচ্ছে একমাত্র সুখী। তাই আমার গৌর হরি কি বলিলেন? ওরে সিংহাবে
বলে গোরা আর ফিরায় পাতনে ওরে হই হই বলিয়া গোরা ওরে ফিরায় পা চলি ওরে হই হই বলিয়া গোরা ফিরায় পাতনে হই হই বলিয়া গোরা ফিরায় পা চলি হই 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 বলিয়া গোরা ফিরায় পাতনে হই হই বলিয়া গোরা ফিরায় পা চলি ওরে তারা আমি বুঝি ওরে সেই হই রে আমি বোঝে বাবা সেই রে ওরে তারা আমি বুঝি ওরে সেই হই রে যেন যেন আমি বোঝি বাবা সেই রে ওরে তারা পূর্ব নীলা ওরে রাখা দাদা ওরে বেলায় আমি বুঝি রে সেই হই রে প্রভু দিলা বাবা রাখা যেন আমি বোঝে সেই রে ওরে পুরাবো নীলা ওরে রাখা দাদা ওরে জানাই আমি বুঝি ওরে সেই হই রে বলে প্রভু বাবা ওরে আখা যেন আমি বোঝে সেই ওই রে ওরে পুরাবো নীলা রাখাল রাজা আমি বুঝি সেই হই রে প্রভু দিলা রাখলা আর আমি বুঝি সেই হই হই রে হরি পুরাবো নীলা রাখাল রাজা আমি বুঝি সেই হরি প্রভু রাখলা ওরে আমি বুঝি সেই হরি রে আর
মহাপ্রভু কি বললেন, এই হরি নামে নাম নয় আরো নাম আছে, এই নাম নিয়ে যায় আমার সেই নামের কাছে। কি বাবা, হরি নাম নাম নয় আরো নাম আছে, কিন্তু এই নাম নিয়ে যায় আমার সেই নামের কাছে। কি বাবা, হরি নাম করলে কি চেহারা বাড়ে না টাকা পয়সা মেলে? হরি হোক। কি মায়েরা, মাসি মায়েরা, হরি নাম করলে কি টাকা পয়সা বাড়ে না, অর্থবিত্ত বাড়ে গো? হরি নাম করলে টাকা পয়সাও বাড়ে না, চেহারাও বাড়ে না। তাহলে হরি নাম করলে কি হয় বাবা? হরি নামে করলে কিছু হোক বা না হোক, কিন্তু অসৎ চরিত্রটা কিন্তু পবিত্র হয়। আর চরিত্র যখন পবিত্র হয় তবে থেকে মানুষ হয়। তাহলে বাবা, চরিত্র পবিত্র করতে হবে কখন? গঙ্গায় স্নান করলে হবে? কি মায়েরা, চরিত্র পবিত্র হবে কখন? গঙ্গায় স্নান করলে হবে? গায়ে সাবান ঘষলে হবে মায়েরা? হবে না। তাহলে চরিত্র পবিত্র হবে কিভাবে? যখনই আমাদের এই হরি নাম করা যাবে। এই চরিত্র পবিত্র করতে গেলে আমাদের হরি নাম করতে হবে। যে আমরা এত হরি নাম করতেছি কিন্তু হচ্ছে না তো বাবা, হবে কেমন করে গো? আমরা তো করার মতো করি না, করি কি? হরি নামের নিয়ম কি মায়েরা? ব্রহ্ম মুহূর্তে উঠো। ব্রহ্ম মুহূর্ত কখন বাবা? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে একদণ্ড নিত্য কীর্তন। লজ্জা করার মায়েরা বাবারা ঘরে যান, ঘরে গিয়ে দরজা দিয়ে একা একা একদণ্ড নিত্য কীর্তন করুন। কিন্তু আমরা করি না, পেতে চাই। তাই বলছে না করে যে পেতে চাই, দুঃখ তার পাশে ধায় আগে করুন। কি বাবা, কর্ম না করলে কি ফল পাওয়া যাবে? কি মায়েরা, কর্ম না করলে কি ফল পাওয়া যাবে? তেমনি নাম যদি করার মতো করতে না পারেন, তাহলে কি ওই নামের কাছে যাওয়া যাবে? কি বাবা, যদি নাম করার মতো করতে না পারেন, তাহলে কি ওই নামের কাছে যাওয়া যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বাহুগুলো তুলে আমরা একটু নাম গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। একসঙ্গে মায়েরা বাহুগুলো উপরে তুলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি বল, রাম হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি মায়েরা আর মন নিয়ে শুধু বসে আছেন, একটু উলুধ্বনি দেন না হরি। আপনাদের কি সেবা হয়নি গো? হরি বল। আমার বাবারা জয়ের ধ্বনি দিচ্ছে না কেন? আপনাদের কি সেবা শান্তি এখনো হয়নি? হরি বলে প্রেম সে রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল। তাহলে কি বললে? নাম করার মতো যদি করতে পারে তবে ওই নামের কাছে যাওয়া যাবে। এই যে 16 নাম 32 অক্ষর মায়েরা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র বাবা, এই ভক্তি যোগের সৃষ্ট অঙ্গ কি? আমাদের ভক্তি কয়টি? 4টি, তাই না? কর্মযোগ, ধ্যান, কেন্দ্র এবং হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগের শ্রেষ্ঠ কারণ হচ্ছে এই যোগের মাধ্যমে সরাসরি ভগবানকে পাওয়া যায় বা লাভ করা যায়, তাই না? ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি বাবা? সেবা করা, তাই না? এই ভক্তি যোগের মুখ্য অঙ্গ হচ্ছে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। কি বাবা? ভক্তি যোগের মুখ্য অঙ্গ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এই যে মহামন্ত্র, মহা অর্থ কি? মহামন্ত্র, মহা অর্থ হচ্ছে সর্ববৃহৎ, এবং মন্ত্র শব্দের অর্থ হচ্ছে যা মনকে জড় বন্ধন এবং অজ্ঞানতা থেকে ত্রাণ করা। এই যে
যে বাবা হরে কৃষ্ণ রাধা স্বামী রাধা গোবিন্দ বলতে একই অর্থ বোঝায় স্যার, তাই না? শ্রী চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বের মানুষকে এই মহামন্ত্র জপ বা কীর্তন করার নির্দেশ দিয়েছে। এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কেবলমাত্রই হরিনাম কেবলমাত্রই হরিনাম, এই কীর্তনে হচ্ছে কলিযুগের একমাত্র মানুষের পত্নী। তাই বলে হরি হরি। আদি পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, শ্রদ্ধা বা অবহেলা করবে যারা আমার এই নাম জপ করে, আমি তার হৃদয়ে সবসময় জাগৃত থাকি। আর অধিক বলতে কি বোঝায় জানো? আমার এই যে নামের যে অদৃশ্য জ্ঞান, আমার নামের তুল্য ব্রত ধ্যান শান্তি পূর্ণ গতি আর কিছুই নেই, কিন্তু এই নামে হচ্ছে পরম মুক্তি, এই নামে হচ্ছে পরম শান্তি, এই নামে হচ্ছে পরম স্থিতি, এই নামে হচ্ছে পরম প্রভু, এই নামে হচ্ছে পরম প্রভুর আরাধনার বিষয়। কিন্তু এই কলিযুগের মহামন্ত্র কি বাবা? 16 নাম 32 অক্ষর। যে কোনো সময় যে কোনো স্থানে এই মহামন্ত্র জপ করা যায় কি বাবা? যায় না। কিন্তু তবুও দিনের একটি নির্দিষ্ট সময় আছে জপে। জপের সময় হচ্ছে কখন বাবু? ভোরবেলা হচ্ছে জপের আদর্শ সময়, তাই না? এই যে মনকে সংযুক্ত করা একমাত্র উপায় হচ্ছে আমাদের হরিনাম মহামন্ত্র। চৈতন্য চরিতামৃতে বললেন, জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনি সে তার উচ্চ সংকীর্তনে পরোপকার করে, উচ্চ স্বরে সংকীর্তন লাভ করলে শতগুণ ফল লাভ হয়। উচ্চ স্বরে হরিনাম করলে শতগুণ ফল লাভ হয়, সর্বশাস্ত্রে করে। কিন্তু বাবা প্রেম ভক্তি ছাড়া কি ভগবানকে লাভ করা যায়? প্রেম ভক্তি ছাড়া কিন্তু ভগবানকে লাভ করা যায় না। আজকে আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের 5 তলা বিল্ডিং আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমি রূপের গৌরব করতেছি, ওই অহংকার করে কিন্তু ভগবানকে লাভ করা যাবে না, যাবে না। কারণ বাবা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে তার হৃদয়ে সংসারে কোনো জ্বালা নেই। বাহিরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন বাবা, বাইরে হচ্ছে ফ্যাশন আর ভেতরে হচ্ছে শ্মশান। এ জ্বালাটা সব সময় জ্বলবে বাবা, কেননা বাহিরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে হচ্ছে ফ্যাশন আর ভিতরে হচ্ছে শ্মশান। এই জ্বালাটা দূরাবেন কি করে বাবা? ওই আপনার ব্যাংক ব্যালেন্সের অহংকার করে, রূপের অহংকার করে কোনো লাভ হবে না। এই জ্বালাটা দূরাবেন কি করে বাবা? 84 লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি স্বাদের আমাদের এই মানব জনম। কিন্তু মানুষ কাকে বলে বাবা? মানুষের সংখ্যা কি এগুলো তো আমরা বুঝি না। বুঝি কি? শুধু কি করে বাবা টিভি সিরিয়াল দেখে, ফেসবুক দেখে আর বিয়ে করে 2-1টা সন্তান আদি জন্ম দেয় আর মারা যায়। কিন্তু আমরা যে মানুষ, আমাদের ভাব
ভাবনাটা কি বাবা? আমরা তো মানুষ, আমরা মানুষ না মায়েরা, কিন্তু আমাদের ভাবনাটা কি? প্রথম ভাবনা হচ্ছে মাগো আমি কে, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় যাব, কে এনেছে, এগুলো তো আমরা বিচার করি না কেন? শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে। কিন্তু বাবা আপনি 10 দিন বিছানায় পায়খানা করে শুয়ে থাকুন, আপনার কাছে কেউ যাবে না, যাবে কি? মায়েরা সারা জীবন সংসারে পরিশ্রম করবে, 10 দিন বিছানায় শুয়ে থাকো, বাড়ির লোক দিন পাঁচেক সেবা করবে আর মনে মনে ভাববে এবার গেলেই তো বাসি। এই সংসার শুধু নিতে চায় বাবা, এই সংসার কিন্তু দিতে চায় না। আপনাদের যতক্ষণ এই টাকা পয়সা রূপ যৌবন আছে ততক্ষণ আপনাদের ভালোবাসা থাকবে। এই টাকা পয়সা রূপ যৌবন ফুরিয়ে দেখ মাগো, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। আমরা যে মানুষ বাবা পৃথিবীতে এসেছি, মানুষের কাজ হচ্ছে 3টি ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটি পিতৃ ঋণ শোধ করা, আর একটি হচ্ছে আমাদের গৌর গোবিন্দের ভজনা করা। তাই গৌর হরি হরি বল। যেদিন বাবা, যেদিন জগতে এসেছিলাম সবাই ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু তুমি আমার মানব কুলে জন্ম দাও, ওই ধরাধামে গিয়ে আমি তোমার ভজনের সাধন করব। কিন্তু এই কলিতে এসে সামান্য গাড়ি বাড়ি পেয়ে, স্ত্রী বন্ধু পেয়ে ভগবানের দেওয়া কথাটাও ভুলে গেছি মাগো। যেদিন আমরা মাতৃগর্ভে 7ম মাসে ছিলাম, সেদিন সকলে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু তুমি আমার মানব কুলে জন্ম দাও, ওই ধরাধামে গিয়ে তোমার ভজন সাধন করবো, আর তোমার সাধুগুরু চরণ দুটি দর্শন করবো, আর কিছু করবো না। কিন্তু এই জগতে এসে আমরা কি বাবা করতেছি? সংসারে নিয়ে আমরা ব্যস্ত, খালি ভগবানকে বলি ভগবান টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। মরণের আগের দিন পর্যন্ত চেয়েছি বাবা, আমাদের কিন্তু সবার শেষ নেই, আছে কি? কিন্তু প্রকৃত ভক্ত যেজন, সে ভগবানের কাছে কি চায় না? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাবা, সে গুরুচাঁদের এখন একটু ভক্ত ছিল, তার নাম ছিল অশ্বিনী গোসাই। সে ছিল বড় গরিব, বড় দরিদ্র, দিন অন্তে এক মুঠো ভাত পেট করে খেতে পারত না। তো সকল ভক্তগণ গিয়ে বলে, ওরে অশ্বিনী, তোর ভক্ত এত কষ্ট করে, এত দুঃখ করে, তোর ভক্তকে কিছু দে না। অশ্বিনী গোসাই বলছে, যা ডেকে নিয়ে আয়। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, আমি কোনো ভুল করেছি? ঠাকুর আমাকে কেন পাঠালেন দয়া? অমনি করে 2 হাত করজোড় করে প্রার্থনা করে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমাকে কেন ডাকালেন? ঠাকুর আমি কোনো ভুল করেছি দয়া, আমাকে কেন ডাকালেন? বলছে, ওরে অশ্বিনী, তোর এত কষ্ট, তোর এত দুঃখ, তুই আমার কাছে এমন কিছু চাইবি যে যাওয়ার পরে যেন তোর সমস্ত কষ্ট দূর হয়ে যায়। অশ্বিনী গোসাই 2 চোখের জল ফেলে দিয়ে বললে, ঠাকুর আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে ঠাকুর। গুরুদেব বলো, অশ্বিনী বল তুই কি চাস? বলতে, তোমার যদি দিতে ইচ্ছে
আমাকে এইটুকু আশীর্বাদ করো। আমি প্রতিদিন ভিক্ষা করতে যাব, ভিক্ষা করতে গেলে যেন কেউ আমাকে